আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মিমির রান্নাঘরে আজকের এই সহজ নাস্তা রেসিপিটা দেখার জন্য। সকালে কিংবা বিকালের নাস্তার জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর খুবই কম সময়ের ভিতরে। নাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণে আটা। আটা দিয়েও তৈরি করতে পারবেন কিংবা আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ এবং শুকনা আটাটাকে প্রথমে আমি ভালোভাবে হাতে একসাথে মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। এই ডোটা কিন্তু কুসুম গরম পানি দিয়েই করে নিতে হবে, কারণ ঠান্ডা পানি যদি এখানে ইউজ করেন তাহলে দেখা যাবে যে এটা আমরা যে রুটিটা বেলবো সেটা কিন্তু এত সহজে বেলা যাবে না, এতটা সফট হবে না ডোটা। তাই আমি কুসুম গরম পানি দিয়েই আটাটা মেখে নিচ্ছি। আটা, ময়দা কিংবা চালের গুঁড়া যেটা দিয়েই যে কোনো নাস্তা তৈরি করেন না কেন, আপনার ডোটা যদি সুন্দর হয় তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। তাই আটা কিংবা ময়দা দিয়ে যে কোনো নাস্তা তৈরি করার আগে ডোটা একটু সময় নিয়ে খুবই ভালোভাবে হাতে প্রেস করে মথে নিতে হবে। এ পর্যায়ে ডো কমপ্লিট। এখন রেস্টে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে আমি এখানে নাস্তার ভিতরে যে পোরটা বরবো সেই পোরটা তৈরি করে নিব। আর তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল, সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি এবং অল্প একটু জিরা। আর এটা দিয়েছি আস্ত জিরা, আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াও ইউজ করতে পারেন, তবে আস্ত জিরাটা দিলে কামড়ে পড়লে দেখা যায় যে বেশি ভালো লাগে খেতে। তারপর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন পেস্ট এবং 1 চামচ পরিমাণে আদা পেস্ট এবং একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। আর হালকা ভাজার পরেই কিন্তু আমি এখানে সিদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর এটা আমি অফ ক্যামেরাতেই ম্যাশ করে নিয়েছিলাম। নাস্তার ভিতরের জন্য যে পুরটা তৈরি করবেন আলুর, সেই পুরটা একমাত্র আপনার নাস্তার উপরেই ডিপেন্ড করে যে আপনি কতটুকু নাস্তা তৈরি করছেন। আমি যে কয়টা নাস্তা তৈরি করব তার জন্য এইটুকু পুরেই যথেষ্ট। আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে তারপর কিন্তু আমি এদিকে অল্প একটু মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা। আপনাদের হাতের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে তাহলে কোনো সমস্যা নাই, এইভাবেও করে নিতে পারবেন। এবং কি নুডলসের যে মশলাটা থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারবেন। এতে করে আলুর পুরটা খেতে খুবই টেস্টি হবে। আর এই নাস্তাটার ভিতরের পুরটা যতটা ভালো হবে নাস্তাটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। তাই ভিতরের পুরটা একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করবেন, একটু মজা করে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার বাচ্চারা এবং কি আপনার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করবে। আলুর পুরটা তৈরি করা কমপ্লিট। এখন আমি রেস্টে রাখা ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিব। আর এই লিচিগুলো হবে একটা রুটি। আমরা যে রুটি তৈরি করি রুটির জন্য কিন্তু আমরা আর একটু ছোট করে নিই, কিন্তু এটা যেহেতু রুটির থেকে একটু মোটা সাইজের হবে তাই একটু বেশি করে নিতে হবে। আর আমি যে প্রসেসে নিচ্ছি, যেভাবে নিচ্ছি, আপনারাও কিন্তু সেই প্রসেসটা এবং সেইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ফেল হবেন না। প্রথমবারই কিন্তু আপনারা এই রেসিপিটা খুবই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আর খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। এই যে এইভাবে আমি রুটি বেলে নিচ্ছি আর এই রুটিগুলো একটু মোটা থাকবে আর সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে কিন্তু আমি এক এক করে যে কয়টা নাস্তা তৈরি করব প্রত্যেকটা রুটি বেলে নিব। আর সে পর্যন্ত আপনারা সবাই রেসিপিটার সাথেই থাকুন। এইভাবে এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর বাচ্চাদের টিফিনের জন্য যখন তৈরি করবেন তখন অবশ্যই রুটিগুলো একটু ছোট করে বানিয়ে তারপর নাস্তাগুলো তৈরি করবেন, তাহলে কিন্তু বাচ্চাদের খেতে খুবই সুবিধা হবে। রেগুলার একই টিফিন কিন্তু বাচ্চারা খেতে চায় না, যার ফলে ভিন্ন ভিন্ন রকমের টিফিন তৈরি করে দিলে তারা সবটুকু টিফিনে কিন্তু খেয়ে নেয়। আর এই টিফিনটা যদি আপনার বাচ্চাকে তৈরি করে দেন, আমি বলছি যে আপনার বাচ্চা অবশ্যই আপনাকে আরও একদিন তৈরি করে দেওয়ার জন্য আপনার কাছে আবদার করবে আর বলবে, মা এটা কি তৈরি করেছো, এত মজার। আসলে আমার মেয়ে এইভাবেই আমাকে, যে কোনো খাবার যদি তার কাছে ভালো লাগে তাহলে এইভাবেই রিভিউ দেয় আমাকে।
কোনো একটা রান্না করার পর যদি নিজের সন্তানের কাছে কিংবা নিজের পরিবারের সদস্যর কারো কাছে এরকম রিভিউ পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন তো। আর যদি পান পরিবারের প্রধান লোকের কাছে সুপার ওমেনের খেতাবটি তাহলে আর তো কোনো কথাই নেই। রান্নার ভিতরে আজকে আপনাদেরকে মানুষের মন পর্যন্ত পৌঁছানোর একটা টিপস বলে দিচ্ছি। বিশেষ করে পরিবারের সবাইকে মজার মজার রান্না করে খাওয়াবেন, তাহলে দেখবেন যে সবাই খুবই খুশি থাকবে, ভালো থাকবে এবং কি আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। রুটিগুলো বানানোর পর আমি চুলায় তাওয়া বসিয়ে দিলাম আর সেখানে রুটিগুলো হালকা হালকা করে একটু সেঁকে নিতে হবে। আর সেঁকে নেওয়ার পরই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে, নয়তো ভিতরটা একদমই নরম থাকবে, যার ফলে কিন্তু ভিতরের যে পুরটা আমরা দিব নাস্তাটার ভিতরে সেটা কিন্তু ভরা যাবে না। আর সেজন্য আমি প্রত্যেকটা রুটি কিন্তু হালকা হালকা করে সেঁকে নিয়েছি, আর সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি যে কতটুকু সেঁকে নিয়েছি। এখন কিন্তু খুবই সহজভাবে এবং অনায়াসেই ভিতরের পুরগুলো ভরে তারপর কিন্তু আবার আমরা তেলে ভেজে নিতে পারবো। আর সেজন্যই মূলত হালকা করে সেঁকে নিয়েছি। আর এখন আমি পুরগুলো এক এক করে প্রত্যেকটা রুটির ভিতরে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি চিজ। আর এটা মোজারেলা চিজটা দিলে কিন্তু ভিতরটা খেতে খুবই ভালো লাগে, যার ফলে একটা রেস্টুরেন্টের একটা স্বাদ পাবেন আপনি। আমি কিন্তু এই রেসিপিটা আরও আগে অনেকবারই তৈরি করেছি, সাথে অনেক সময় ডিম দিয়েছি, চিকেন দিয়েছি। তো আজকে আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি মোজারেলা চিজটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ভিতরের যে আলুর পুরটা বলেছি সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি আপনি মজা করে ভিতরের পুরটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটাতে যদি আপনারা ডিম ইউজ করেন তাহলে সেম প্রসেসেই দিবেন। যদি আপনারা চান সিদ্ধ ডিমও গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন, কিংবা ডিম ভেজে ঝুরি ঝুরি করেও কিন্তু এই রেসিপিটাতে আলুর উপর দিয়ে চিজের সাথে দিয়ে দিতে পারেন। এবং কি যদি আপনারা চিকেন ইউজ করেন তাহলে চিকেনটা আগে ঝুরি ঝুরি করে ভেজে নেবেন, তারপর কিন্তু এটার সাথে দিলে সেটা খেতে খুবই ভালো লাগে। তবে আমি আজকে আপনাদের সাথে যে প্রসেসে শেয়ার করছি সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেওয়া ডান। এ পর্যায়ে আমি ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে তারপর পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কিন্তু এত তেলও দেওয়া যাবে না। যদি আপনি বেশি তেল দিয়ে ফেলেন তাহলে কিন্তু ভিতরের যে পুরটা আছে সেটা আস্তে আস্তে করে গলে গলে বের হয়ে যাবে, যেহেতু আমি আলুর পুর তৈরি করেছি। তাই একটু তেলের পরিমাপটা কমিয়ে দিবেন, এত তেল লাগে না এই নাস্তাগুলো ভাজতে। যেমন ধরেন আপনারা পরোটা ভাজার জন্য যে তেলটা ইউজ করেন সেই তেলের থেকে একটু বেশি পরিমাণে তেল ইউজ করবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। আর নাস্তাটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার নাস্তাগুলো একটু ফুলবে এবং কি সাথে খুবই সুন্দর ভাজা হবে। ভাজার সময় শুধু এইটুকু খেয়াল রাখবেন যে একদম মুচমুচে করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এই নাস্তাটার টেস্টই নষ্ট হয়ে যাবে। আর যারা মুচমুচে করে ভেজে নেওয়া পছন্দ করেন তারা নিতে পারেন, তবে এই নাস্তাটা কিন্তু এতটা মুচমুচে থাকে না। এই নাস্তাটা ভিতরটা যদি একটু একটু নরম থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আপনি যে পারফেক্ট টেস্টটা আছে সেটা কিন্তু পাবেন যদি আপনি ভিতরে একটু নরম রাখেন, তাহলেই উপর দিয়ে মুচমুচে হবে, ভিতরটা পুরে ভরা আর একটু নরম থাকবে, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে, কারণ এতটা মুচমুচে করলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে না, এবং কি ঘরে যদি কোনো বয়স্ক লোক থাকে তারাও কিন্তু খেতে পারবে না। তাই ভিতরটা যদি একটু নরম থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি পার্সোনালি পছন্দ করি, তাই আপনাদেরকেও সাজেস্ট করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন। তবে আমার ফুল রেসিপিটা যদি ফলো করেন তাহলে আশা করছি আপনারা খুবই মজার একটা নাস্তা এনজয় করতে পারবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। আমার আপু ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।